হ্যালো গাইস, প্রতিমার পাঠশালায় তোমাদের স্বাগত। আজ আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ প্রশ্ন বিচিত্রা রায় মার্টিনের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ ফার্স্ট সামেটিভের 2 নম্বর স্কুল 196 পেজ করব। দেখো, একের দাগের বলেছে প্রতিটি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ যেটা সঠিক সেটার নিচে বেছে উত্তর দিতে বলেছে, দাগ দিতে বলেছে। যেটা একের এক থেকে আছে, মানব শরীরে বিশুদ্ধ রক্ত পরিবহন করে কে? না ধমনী। এক দুই অর্থাৎ দুয়ের দাগেরটা আছে, দেখো, ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে ত্বক। তিনে, হাড়ের জোরকে কি বলে? অস্থি সন্ধি। কলেরা রোগের ভাইরাসের নাম হলো ভিব্রিও কলেরি। পাঁচে, কোন উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়? ম্যানগ্রোভ উদ্ভিদের। দুয়ের দাগের সত্য মিথ্যা অর্থাৎ সত্য ভুল, ঠিক ভুল করতে হবে। একের দাগের বলেছে মানুষের চুলের গোড়ায় মেলানিন কমে গেলে চুল সাদা হয়। ঠিক, আমরা জানি মেলানিনের ওপর নির্ভর করে চুল পাকা বা কালো বা সাদা কালো এগুলো নির্ভর করে। যেমন ত্বক কালো সাদা নির্ভর করে, চুলের গোড়াও তেমনই নির্ভর করে। দুয়ের দাগের বলেছে যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে। ঠিক। তিনে, 1 নভেম্বর শিক্ষক দিবস। ভুল, আমরা জানি 5ই সেপ্টেম্বর। ভারতের পথিকৃৎ হলেন রাজা রামমোহন রায়। ঠিক। তৃষ্ণার্ত ফসল হলো ধান। আমি এখানে একটু বলে রাখি, তৃষ্ণার্ত ফসল কথা হলো আমরা তৃষ্ণার্ত কখন হই? যখন খুব জল আমাদের তেষ্টা লাগে, সেরকম বেশি পরিমাণে জল লাগে এই রকম একটি ফসল, সেটা হলো ধান। তিনে বলেছে, দেখো সঠিক উত্তরগুলো দায়ী করতে হবে। তিনের এতে বলেছে দুধে লেবুর রস দিয়ে ছানা কাটানো হলে তাকে কি বিক্রিয়া বলে? তাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। দুয়ে বলেছে একটি বাগিচা ফসলের নাম লেখো। বাগিচা ফসল হলো চা। তিনে বলেছে হলদি নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? কেলেঘাই ও কংসাবতী। চারে বলেছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হলো সান্দাকফু। পাঁচে বলেছে জাতির জনক কাকে বলা হয়? জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে। ছয়ে বলেছে বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন? তিতুমির বাঁশের কেল্লা তৈরি করেছিলেন। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, এটি কোন জেলায় অবস্থিত? এটি কলকাতা জেলাতেই অবস্থিত। এবার তারপরে বলেছে চারের দাগে, দেখো চারের দাগের 2 নম্বরের প্রশ্নগুলো আছে। মাটি কাকে বলে? মাটি কাকে বলে? না, ভূপৃষ্ঠের সবথেকে ওপরে সূক্ষ্ম বালিকণা, পাথর চূর্ণ, কাদার কণা ও জৈব পদার্থ মিশে যে নরম আস্তরণ তৈরি করে তাকে মাটি বলা হয়। দুয়ের দাগের বলেছে দোআঁশ মাটির 2টি বৈশিষ্ট্য লেখো। দোআঁশ মাটির বৈশিষ্ট্য হলো কতে এই মাটির জল ধারণ ক্ষমতা মাঝারি ধরনের। ক্ষয়ে এই মাটিতে বালি ও কাদার ভাগ সমান সমান থাকে, এই চাষের পক্ষে একটি উপযুক্ত মাটি। এটা তোমরা 3 নম্বর দাগ দিয়েও করতে পারো, যেহেতু দুটো বলেছে তাই আমি একই সঙ্গে লিখে দিয়েছি। এবার 3-এর দাগে বলেছে বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে ঘটে এবং কেন ঘটেছিল? বঙ্গভঙ্গ আন্দোলন 1905 সালে ঘটেছিল, কারণ ব্রিটিশ সরকার বাংলা ভাগ করে দিয়েছিল বলে বাঙালিরা এই আন্দোলন করেছিল। তারপরে বলেছে যে ত্বকের 2টি কাজ লেখো। ত্বকের কাজ, দেখো, ত্বক আমাদের বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে। 2, সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে ত্বক আমাদের বাঁচায়। তারপরের প্রশ্নটা কি বলেছে, দেখো 5-এর দাগের শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য লেখো। শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য। শিরায় কতে শিরা দূষিত রক্ত বহন করে, ধমনী বিশুদ্ধ রক্ত বহন করে। শিরার প্রাচীর পাতলা, ধমনীর প্রাচীর পুরু। শিরার কপাটিকা আছে, ধমনীর কপাটিকা নেই। তারপরের দাগের প্রশ্নটা কি আছে, দেখো 6-এ মালভূমি অঞ্চলের নদ নদী ও পার্বত্য অঞ্চলের নদ নদীর মধ্যে
পার্থক্য লেখো। মালভূমি অঞ্চলের নদ নদী আর পার্বত্য অঞ্চলের নদ নদীর মধ্যে পার্থক্য বলেছে। মালভূমি অঞ্চলের নদ নদী হয়েছে, মালভূমি অঞ্চলের নদ নদীগুলি বর্ষার জলে পুষ্ট, পার্বত্য অঞ্চলের নদীগুলি হিমালয়ের বরফ গলা জলে পুষ্ট। মালভূমি অঞ্চলের নদীগুলি বর্ষাকালে ছাড়া আর অন্য সময় কিন্তু জল থাকে না, আর এই অঞ্চলের নদীগুলিতে কিন্তু সারা বছর জল থাকে। এবার দিয়েছে দেখো বামপক্ষ ডানপক্ষে মিল। দীঘা পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত, বিষ্ণুপুর বাঁকুড়া, বারুইপুর দক্ষিণ 24 পরগনা, আর বোলপুর বীরভূম জেলায়। নমস্কার, আমার এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং বন্ধুদের শেয়ার করো।